ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় মার্ক ওঠানো যেরকম কঠিন, একইভাবে সাজেশন ফলো করার পরে কোনো কারণে ওই সাজেশন পরীক্ষায় না আসলে তোমার পরীক্ষা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাবে। আর ইংলিশে তো আমরা জানি যে স্টুডেন্টদের A+ সবচাইতে বেশি মিস হয়। সো এই লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি বুঝবা না আসলে তুমি এক্স্যাক্টলি কোথা থেকে রিভিশন দিবা, বিনিময়ে যেটা হবে তুমি ঘন্টার পর ঘন্টা বিভিন্ন অনলাইনের এক ক্লাসেই শেষ ক্লাসগুলো করবা, যার ফলে তুমি কিন্তু খুবই বেশি ক্ষতিগ্রস্ত হবা। তো আপু খুব সুন্দর করে রুটিন করে দিবে, পুরো ভিডিওটা প্লিজ একটু শেষ পর্যন্ত দেখবা। আমি একদম সুন্দর করে বলে দিব কোথা থেকে কোনটা পড়বা আর কখন কোনটা পড়বা। তো পড়া শুরু করব। আজকে ঘুমাই যাব, ঘুম থেকে উঠে সন্ধ্যার পর থেকে আমরা পড়া স্টার্ট করব। আমরা অ্যানসারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ এখান থেকে স্টার্ট করব। আমাদের টেস্ট পেপারের মধ্যে একটা অংশই থাকবে, আমরা খেয়াল করে দেখব সেই অংশে 7টা থেকে 10টা স্টোরিজ দেওয়া থাকবে এবং সেগুলোর প্রত্যেকটা স্টোরিজের আন্ডারে 15 থেকে 20টা করে শর্ট কোশ্চেন দেওয়া থাকবে। আমরা প্রথমেই সুন্দর মতো এই কোশ্চেন গুলার অ্যান্সার প্র্যাকটিস করব নিজে পড়ে পড়ে। যেটা যে কোনো ক্লাস করলে কিন্তু আমরা নিজে পড়ে পড়ে প্র্যাকটিস করতে পারবো না, কারণ তোমাকে পড়তে হবে, পরীক্ষার হলে গিয়ে ওই ধাঁচেরই তোমার কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, কারণ এটা শর্ট কোশ্চেন 2 মার্ক, এটা কিন্তু এক লাইনে ঠাস করে লিখে দিলে হবে না, সো তোমাকে পড়তে হবে। এটা তুমি স্বাভাবিকভাবে আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করতে পারবা না, কোনো সমস্যা নাই, কালকে সকালেও তুমি এটা পড়বা, চেষ্টা করবা আজকে রাত্রে যতটা বেশি পড়া যায়। এই সেম স্টোরিজ গুলাই কিন্তু সিন প্যাসেজে আসবে। তো এরপরে তুমি দুপুর বেলা থেকে সিন প্যাসেজের যে অংশগুলো আছে 1, 2, 3 কোশ্চেন, এগুলো পড়া স্টার্ট করবা এবং দেখবা যে শর্ট কোশ্চেন তুমি এতক্ষণ যা যা পড়ছো ওইগুলাই এর মধ্যে আছে। তো তোমার তখন কনফিডেন্সটা এমনিই বাড়বে। তো তখন তুমি এমসিকিউ এবং গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ যেটা আছে সেটা হচ্ছে পড়ে ফেলবা। এইটা তুমি একদম দুপুর এবং রাত মিলে পড়বা। তো তোমার কোশ্চেন 1, 2, 3 এবং হচ্ছে কোশ্চেন 8 তোমার ডান হয়ে যাবে। এবং এক্ষেত্রে তুমি হচ্ছে যখন সিন প্যাসেজ পড়বা তখন তুমি কিন্তু এই যে স্কুলের যে কোশ্চেন গুলো আছে সেগুলো তুমি পড়তে পারো। এরপরে পরের দিন মানে হচ্ছে শনিবারে সকালবেলায় তুমি প্রথমে ডায়লগ এবং স্টোরিজ, কমপ্লিটিং স্টোরিজটা পড়ে ফেলবা। কোনগুলো পড়বা? 24 এবং 25 সালের বোর্ড পরীক্ষায় আসাগুলা পড়বা। তোমার বোর্ডে এক্স্যাক্টলি যেটা এসেছে সেটা বাদ দিয়ে, 25 সালে যেটা এসেছে সেটা বাদ দিয়ে বাদ বাকি 25 সালের বোর্ড এবং 24 সালেও তোমার বোর্ডে যেটা আসছে সেটা সহ বাদ বাকি বোর্ডগুলা পড়ে ফেলবা। দুপুর বেলায়, শনিবার দুপুর বেলায় তুমি হচ্ছে পড়া স্টার্ট করবা রিঅ্যারেঞ্জ দিয়ে, এবং দুপুর বেলাটা পুরোটাই তুমি রিঅ্যারেঞ্জ করবা। রিঅ্যারেঞ্জের মধ্যে তুমি যত বেশি রিঅ্যারেঞ্জ করতে পারবা, আবারও সেম স্কুলের কোশ্চেন গুলা থেকে তুমি যত বেশি রিঅ্যারেঞ্জ করতে পারবা, 20টা 30টা তুমি পড়বা, কারণ যত বেশি পড়বা তত বেশি কমন পড়বে। কেউ জানা না এক্স্যাক্টলি কোনটা বোর্ড পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপরে লাস্ট আমাদের হচ্ছে রাত্রে বেলায় তুমি মনে করবা তোমার সব পড়া শেষ এবং তুমি পোয়েম পড়া স্টার্ট করবা। সো পোয়েমের যে কোশ্চেন গুলো আছে সেগুলোর অ্যান্সার তুমি পড়তে শুরু করবা এবং মোটামুটি 6টা থেকে 8টা যদি থাকে তাহলে প্রত্যেকটার জন্য 1 ঘন্টা করে রাখলেও তোমার কিন্তু হয়ে যাচ্ছে রাতের মধ্যে। আর যেটুকু থাকবে লাগলে সকালে দেখে নিও। এইবার তোমরা বলবা আপু আনসিন প্যাসেজ বাদ গেছে, আনসিন প্যাসেজের কি হবে? আনসিন প্যাসেজ থেকে আসবে ইনফরমেশন ট্রান্সফার, যেটা তোমরা এমনিই পারবা। সামারি তুমি মুখস্থ করে যাবা না, সো এটার পিছে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। এন্ড লাস্ট যেটা সেটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স। এতটা বড় হইছো যে ম্যাচিং সেন্টেন্স তোমরা পারবা, একটু পরীক্ষার মাথা ঠান্ডা রেখো, ওইটা পারবা। সো এগুলোর পিছে টাইম খুব একটা বেশি নষ্ট করার দরকার নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ক্যাডেট স্কুল বা কলেজগুলো যেগুলো আছে, ঢাকার নামকরা যে স্কুলগুলো আছে, বিকর্নেসা, রাজু, কাদমজি, এগুলার কোশ্চিন অ্যাভয়েড করব, কারণ এগুলাতে একটু হাই লেভেলের কোশ্চিন আসে যেগুলো বোর্ড স্ট্যান্ডার্ড না। বোর্ডে এই টাইপের কোশ্চিন আসবে না। অন্যান্য সিলেট, রাজশাহী, চট্টগ্রাম এগুলার যে ভালো ভালো স্কুল আছে ওগুলার কোশ্চিন গুলাকে আমরা হচ্ছে বেশি ফোকাস করব। এই ছিল মোটামুটি হচ্ছে পড়ার স্ট্রাকচারটা, এভাবে ফলো করে পড়বা। তোমরা যদি চাও যে সামারি কিভাবে লিখবা এটা আমি তোমাদেরকে বলে দেই, মানে শর্টকাট একটা মেথড বলে দেই, তাহলে কমেন্টে জানিয়ে দিও, আমি কালকের মধ্যে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কোনো সমস্যা থাকলেও কমেন্টে জানিও। একটাই রিকোয়েস্ট থাকবে, তোমার পড়া তোমার কাছে, তুমি প্লিজ নিজে একটু ভালো করে পড়ো, এই শেষ মুহূর্তে এসেও তোমার রেজাল্ট অনেক ভালো হবে এবং টেস্ট পেপার থেকে হুবহু কমন পড়বে। ঠিক আছে, একটু ঘুরায় পেঁচে আসতে পারে বাট হুবহু কমন পড়বে। সো যত বেশি টেস্ট পেপার পড়বা তত বেশি তোমার উপকার হবে।